হ্যালো এভরিওয়ান, ভেরি গুড মর্নিং টু অল অফ ইউ। এখন বাজে এই 10:20 হবে। তো সবাই তো বেরিয়ে গেছে অ্যাজ ইউজুয়াল, যেরকম কালকে বলেছিলাম যে নীলাদ্রি বেরোবে 6টার সময়। তো 6টায় না বেরিয়েও 6:30টায় বেরিয়েছে। ডিঙ্কু বেরিয়েছে 8টার সময়। তো নীলাদ্রি পৌঁছে গেছে ওর গন্তব্যস্থলে, ফোন করেছিল আমাকে। আর ডিঙ্কু তো পরীক্ষার ওখানে চলেই গেছে। ডিঙ্কুর ফিরতে ফিরতে ওই যেরকম হয় পরীক্ষা দিয়ে 4:30 5টা হবে। তো নীলাদ্রি কিচ্ছু খেয়ে যায়নি, চাটাও খায়নি। আর আমি তখন ঘুমোচ্ছিলাম, ঘুম চোখে। তো জিজ্ঞেস করেছিলাম যে চা খাবে কি, তাহলে আমিও একটু খেতাম। কিন্তু প্রচণ্ড ঘুম ছিল চোখে আর কি। তো বললো না, আমি চা খাবো না, আমি একেবারে ওখানে পৌঁছে বা রাস্তায় কোথাও একটা খেয়ে নেবো। আমি ঠিক আছে। আর ওর আসলে অনেকটা দূরে যাচ্ছে আজকে, তো ওই সেই জন্যে আর কি বেশি দেরি করা উচিত হবে না। আমিও আর করলাম না যে না, আগে সকাল সকাল চলে যাক। কালকের মতন যদি রোদ্দুর ওঠে তো খুব খারাপ অবস্থা হবে আবার। আর এই যে মেঘের তো এই অবস্থা আর কি, পুরো মেঘলা মেঘলা হয়ে আছে যেরকম থাকার। বৃষ্টি তো নামার কথা আছে, জানি না, দেখা যাক। যদি ভাগ্যে ছেড়ে আবার বৃষ্টি কেরম যেন হয়ে গেল কলকাতাটা, তাই না? খুব নর্মাল থাকতো আগে সব কিছু, এরকম এত কিছু ভাবতে হতো না, সবই কিছু টুকটুক টুক করে হয়ে যেত। তো সেইগুলো এখন আর কি মনে হয় ফোর্সফুলি এখন বৃষ্টি নামানো হচ্ছে, বা শীতকালে ফোর্সফুলি রোদ্দুর উঠছে। যাই হোক, নীল তো আজকেই গেছে, ও ফিরবে শনিবার ফিরে, যেরকম বললাম আর কি, ও আবার রোববার বেরিয়ে যাবে। রবিবার ও যাবে আসাম, ত্রিপুরা। তো ওর ফ্লাইট বোধ হয় সকালবেলা, জানি না, দেখি শনিবার আসলে আপনাদের জানাবো। আর ডিঙ্কুর পরীক্ষা শেষ হবে আজকে, হয়ে গেলে আর 2টো থাকবে আর কি। আজকে হচ্ছে বুধবার, আবারও শুক্রবার পরীক্ষা হয়ে আবার সোমবার পরীক্ষা, ব্যাস ওর পরীক্ষা শেষ। আর এখন ঘর ঝাড় দিয়ে মুছে নিলাম, 2বার চা খেয়েছি। আজকে ব্রেকফাস্ট করিনি, বাড়িতে কেউ না থাকলে খুব একটা ওই ব্রেড, ওই ডিম এগুলো বা নুডলস এসব কিছুই খাওয়া হয় না। আর যেটা খিদে তো পাবেই, আমি ব্রেকফাস্টটা স্কিপ করতে চাই না, কারণ অ্যাসিড ফর্ম করে যায়। তো একটুখানি বাড়িতে ওই বর্নভিটা ছিল, চা আর বিস্কিট খাওয়ার পর আমি একটু গরম জল করে নিজের জন্য একটু বর্নভিটা খেয়ে নিয়েছি। বর্নভিটা খেয়ে ঘর ঝাড় দিয়ে মুছে নিয়েছি, ঘরটা মোটামুটি ক্লিন। আর এবার হচ্ছে রান্নাও সেরকম কিছু এবেলাটা করবো না, কারণ ডিঙ্কু এসে ভাত খেতে চায় না। আর ও তো ওখানে কলেজে কিছু একটা খায়। আর যদি ভাত খেতে চায়, আমি একটুখানি সেদ্ধ ভাত করছি আজকে, একটু ডিম দিয়ে, আলু দিয়ে, আর একটু ঢ্যাঁড়স দিয়ে, সবই আর কি সেদ্ধ। তো ওটাই আজকে আমি খাবো, আর একটুখানি ডিঙ্কুর জন্য রেখে দেবো, যদি খায় খেলো, আর না তো চা বা কফি কিছু একটা করে দেবো। বিস্কিটস কেকস আনিয়ে রেখে দিয়েছি, ওইটা দিয়ে দেবো। ও আবার সেই সন্ধেবেলা আবার কিছু একটা খাবে, ফুচকা টুচকা বা ঘুগনি টুগনি দিয়ে একেবারে রাতে ডিনার করবে। এই হলো গিয়ে ব্যাপার। আর কি, আর আপনাদের কি বলার আছে? আর সেরকম কিছু জানানোর নেই। এই ঘরটা এরকম, বা ঘরটার মুছে অন্ধকার করে রেখেছি। আর নীলের অনেক কিছু জামা কাপড় কালকেও রাতে কেচেছে, কারণ শনিবার এসেই আবার পরের দিন ওর বেরিয়ে যাওয়া। তো এই যে এখানে সব জামা কাপড় ঝুলছে, এখানে সব জামা কাপড় ঝুলছে। তো সেইগুলো আর কি শুকিয়ে গেলে তুলে রাখবো, আর তুলে রেখে একটা জায়গায় গুছিয়ে রাখবো, যাতে শনিবার এসে ওকে খুব একটা আর কি গোছানোর জন্য পরিশ্রম না করতে হয়। আর ও ফিরবে ত্রিপুরা থেকে হয়তো 6 তারিখ বললো বোধ হয়, সামনের সপ্তাহ আর কি ও ফিরবে। তো উনিকে আর আমার এই ভিডিওতে আপনারা খুব একটা আর দেখতে পাবেন না। 6 তারিখ ফিরবে। তো 6 তারিখ ফিরে নেয় 7 তারিখও একটা অফ নেবে বা কিছু, কারণ ওর বেশ কিছু জামা কাপড় ওর নিজের বাড়িতে বাবা মার ওখানে আছে। তো সেইগুলো আর কি ও আনবে, সেইটা হয়তো ও বলছিল। নাও যেতে পারে, যেতেও পারে, আমি ঠিক জানি না। এনে আবার ওর 8 তারিখ থেকে আবার ও বেরিয়ে যাবে শুটিংয়ে। সেই 8 তারিখ বেরিয়ে যাওয়ার পর তারপর গড নোজ আর কি, তারপর আর জানি না যে কি আপডেটস হবে, সেটা আর কি ওই 8 তারিখ আসলেই বলতে পারবো, বা আমিও জানতে পারবো। আমিও জানি না, ইভেন নীলও জানে না যে শুটিংয়ের অবস্থা এরকমই হয়। ওয়েদারের ওপর পুরোটা ডিপেন্ড করে। পুরোপুরি একটা শুটিং ভালো করে চলাটা না
খুব ওই জন্য আর কি একটা চিন্তার বিষয়। প্রচুর শুটিংয়ে বাধা পড়ে, ওই জন্য শুটিং প্রত্যেক দিন শুরু হওয়ার আগে প্রথম দিন তো নারকেল ফাটিয়ে পুজো করে, ক্যামেরা পুজো করে আমাদের শুরু হয়। আর প্রত্যেক দিন ওই ঠাকুরের সামনে একটু করে পুজো দেওয়া হয়, একটা রেডিমেড ঠাকুর ওখানে রাখা হয় শুটিংয়ে, আমাদের সব শুটিংয়ে, যেন কোনো বাধা বিঘ্ন না হয়। এই কারণে, কারণ অতটা একটা গ্র্যান্ডার, কত লোক, কত ইকুইপমেন্টস ভাড়া করা, লাখ লাখ টাকা, কোটি কোটি টাকার ইনভেস্টমেন্ট, সেটা যদি মাঝপথে বিগড়ে যায়, সেই কারণে। আর শুটিংটা ভীষণ একটা আর কি কী বলবো, বাড়িতে বিয়ে লেগে গেলে বোধহয় 2-3টে বিয়ে একসঙ্গে লাগলে যেরকম হয়, শুটিং সেরকম। যাই হোক, শুটিংয়ের খবর যদি আপনারা জানতে চান আমাকে কমেন্ট বক্সে জানাবেন, আমি আপনাদের শুটিংয়ের গল্প শোনাবো, ঠিক আছে? আর এই হলো গিয়ে ব্যাপার, দেখতে থাকুন আজকের ব্লগটা। আজকে হচ্ছে 26 তারিখ, ঠিক বললাম তো? হ্যাঁ, আজকে হচ্ছে 26 তারিখ, আর দিনটা হচ্ছে বুধবার, আর টাইমটা তো আপনাদের বললাম এখন ওই 10:10 তো আমার এই সেদ্ধ ভাত বসাবো একটু ঢিলিমি করে, আর টুকটাক কালকে জামা কাপড় একটু আজকে কেচে নেব, নিয়ে সকালে একবার আমার স্নান হয়ে গেছে গরমের জন্যে, আর তারপর একটু ভালো করে স্নান করে নেব আর পুজো দিয়ে নেব। নীলের আবার শিব ঠাকুর বাবা মহাদেব আসনে রয়েছে, তবে ফুল আনিনি আজকে, আর গেলাম না বাজারে, আজকে একটু ল্যাদ লাগছে, এখান দিয়ে ফুলওয়ালা বেশি কিছু গেলও না, অনেকক্ষণ দেখছিলাম বারান্দায় দাঁড়িয়ে যে যাইনি। তারপরে ঠিক আছে, ফুল কালকে তো বৃহস্পতিবার এমনি আনা হবে, কালকে আনলে আবার সেই শনিবার পর্যন্ত চলে যাবে। তাহলে দেখতে থাকুন। লাঞ্চ করে নিয়ে আমার বাড়ির সব থেকে আরামের জায়গাটায় এখানে আর কি শুয়েছিলাম, আর তারপরে ডিঙ্কু এলো কলেজ থেকে, এখন বাজে ওই 4:30 4:45 মতন। ও খেয়ে দিয়ে একটু রেস্ট নিচ্ছে, আর আমি এই জায়গার লাইটগুলো জেনে নিলাম, কারণ একটু বাদেই সন্ধে নামবো করছে। অদ্ভুত একটা মায়া লাগে এখান থেকে দেখতে, আমার এত ভালো লাগে। যাই হোক, নিজের জন্য একটু চিনি ছাড়া দুধ চা করে নিয়েছি, ওরা একটু আরাম করে খাই, বিস্কিট টিস্কিট কিছু নিইনি। মাঝে মাঝে কড়া এই দুধ চা আমার দারুণ লাগে, আর এর মধ্যে যদি মিষ্টি পড়ে যায় আর আমার ভালো লাগে না। তো ডিঙ্কুকে আর চা অফার করিনি, ও ঘুমিয়ে পড়েছে বোধহয়, এক্ষুনি খেয়ে নিল। তো ফুচকা খেতে বেরোলাম, নীলের সঙ্গে বেশ কয়েকবার কথা হলো, বললো ওই কোথায় গেছে, সেখানকার জায়গা, রুম, খাওয়া দাওয়া, এইসব নিয়ে কথা হচ্ছিল। আর ডিঙ্কু ফিরেছে একটু আগে, আমি ফুচকা খাবো, খেয়ে ডিঙ্কুর জন্য চুরমু নিয়ে যাবো। আমাদের পাড়াতে না 4-5 জন ফুচকাওয়ালা, কি তারও বেশি, কিন্তু সবচেয়ে ভালো লাগে এই ভাইয়ের দোকানে খেতে। আর এই দিকে উল্টো দিকে ওই মাঠ, আমাদের পাড়ার যে মাঠ যেখানে দুর্গাপুজো হয়, সেই রাস্তাটা ওদিকে চলে গেছে। আর এই যে দেখুন, ভিড় আর কমে না এই ভাইয়ের দোকানে, মানে এর কাজ ছাড়া আমরা কেউ খেতে পারি না। আর ও যখন ছুটি নেয় তখন ভীষণ বিরক্ত লাগে, ওই জন্যে। চলে এসছি চুরমু নিয়ে, ফুচকাটা খেলাম। ওই রোজ ওই খেলে 20 টাকার মতনই খায়, আর ডিঙ্কু তো ফুচকা খায় না, ডিঙ্কুর জন্য চুরমুর আনি। ও খুব কম ফুচকাটা খায়, চুরমুরটাই বেশি খায়। আর চাটা খেলাম না, ওই সেই তখন দেখালাম না, চা খেয়েছি, হাতটা মুছে আসি। হাতটা না মুছলে ফোনটা ধরতে পারবো না। তো এই যে দেখালাম যে চা খেলাম, ব্যাস 4:30 4:45 তখন, তারপর আর খাইনি। মামা একটু লাইটটা জ্বাল। আর দেখুন এত সুন্দর গন্ধ বেরোচ্ছে, এই ভাইটা না থাকলে না আমাদের পুরো পাড়ার লোকজন খুব চাপে পড়ে যায়। যেমনি ফুচকাটা বানায় তেমনি চুরমুরটা বানায়। মামা আর হাঁচি হলো, কখন থেকে হাঁচি হলো? একটু আগেই তো ঠিক ছিলিস, খেতে পারবি তো? তোকে আর দেখানো যাবে না, গায়ে তোর জামা নেই। আর নীল তো গেছে, নীল
আমাকে পুরো খুঁড়ে করে দিয়েছে জানেন তো। এই একটা মাসে, মে মাসের 16 তারিখে এসছিল, আর এই এখন জুন মাসের 16 পেরিয়ে 26, মানে 1 মাস 10 দিন পাক্কা পুরো আমাকে কুঁড়ে বানিয়ে দিয়ে যায়। এত কাজ করে আর বললে শুনবে না। তুমি সরো এগুলো আমি করছি, এর নয় যে আমার থেকে খুব ফাস্ট কাজ করবে বা ওর মতন আমি পারবো না, তা নয়, আমি পারি। ওর যা যেরমভাবে কাজ করে আমি ওরমভাবে কাজ করি। তবে হ্যাঁ, আমার থেকে একটু হলেও বেটার কাজ করে, খুব পরিষ্কার নিট অ্যান্ড ক্লিন কাজ করে। ওর ভীষণ না, ওর ওয়ার্কহলিক আর কি, কাজের ম্যানিয়া। ও দুদণ্ড কোথাও বসে থাকতে পারে না। দেখলেন না, ওখানে গিয়ে বললাম একটু আগে বিস্কিট আর জল খেয়েছে, আবার কিছুক্ষণ মানে যাই একটু বিস্কিট আর জল নিয়ে আসি। ও কোথাও চুপচাপ এক মুহূর্ত বসতে পারে না, ভীষণ চঞ্চল। যাই হোক, ওটা নয়, ওর যেটা ভালো সেটা ভালোই আমাকে পুরো পুড়ে করে দিয়েছে এই 1 মাসে। হ্যাঁ, আর এই আজকের দিনটা একটু অসুবিধা হচ্ছে, কালকে থেকে আবার সব ঠিক হয়ে যাবে নর্মাল। আজকে ওই জন্য রান্নাটা হলো না, ল্যাদ করছি। অন্যান্য দিক কি হয়, ও এত টুকটাক কাজ করে, আমি শুধু রান্নাটা করি, হয়তো বাসনটা মেজে নিলাম, হ্যাঁ, তার মধ্যে 3 বেলা বাসন হয়তো তার মধ্যে 1 বেলা ওই মেজে দিল, আমি 2 বেলা। ওই বাসন খুব একটা ডাই হয়ে পড়ে না, টুক করে মাজা হয়ে যায়। এই রে, ওই ভিডিও কল করছে নীলি, বলতে না বলতে ডেভিলস কেম আউট। যাই হোক, কলটা রাখছি, পরে আসছি, নীলের সঙ্গে একটু কথা বলে আসছি। 10:30 মতন বাজে, একটু দেরি করেই আসতে হলো, কারণ অনেকগুলো ফোন কলস ছিল, সেগুলো সব করলাম। আজকে সারাদিন তো সেরকম কোনো কাজ করিনি, ওই জন্য বেশিরভাগটাই আজকে অনলাইন কাজ করলাম। লাঞ্চ বলছি, ডিনারও করে নিলাম। আমার মাথায় এখন কাজ ঘুরঘুর করছে। তারপর দেখলাম, আরে আমি তো ব্লগটাও এন্ড করিনি, আর সেই এন্ড করতে যাব সেই সময় আমার মা ফোন করলো। আমার মায়ের সঙ্গে কিছুক্ষণ কথা বললাম, অনেক দিন কথা হয়নি, 2-3 দিন হয়ে গেল। তো কথা বলে তারপর আমার ফেসবুক লাইভ ছিল 9টা থেকে, সেইটা আবার ফেসবুক লাইভ করলাম, দিয়ে ডিনার করলাম। আমি আর ডিঙ্কা ওই সেদ্ধ যেরকম ছিল সব একসঙ্গেই করেছিলাম, ওটাই আবার খেয়ে নিলাম। দিয়ে সব ডাল ভাত আজকে সব শেষ, কালকে আবার নতুন করে রান্না হবে। ফ্রিজে 1 দিন মতনই রাখা ঠিক, তার বেশি ঠিক নয়। যাই হোক, ডিমটাই শুধু সেদ্ধ করে নিয়েছিলাম এখন, করে আবার ওই ভাত ডাল আর ওই ঢেঁড়স সেদ্ধ দিয়ে আবার ডিম দিয়ে, মানে দুপুরে যা খেয়েছি রাতে ওটাই খেলাম। আর ওই জন্য আপনাদের আর কিছু দেখালাম না, সেদ্ধ আর ডিঙ্কুরও খাওয়াই যে হলো। এখন রাখছে, এখন মুখ হাত পা ধুচ্ছে, আর এবার একটু ডাস্টবিনটা বার করে দেবো বাইরে, দিয়ে ব্লগটা এডিট করে তারপর শুয়ে পড়বো। আর নীল বোধহয় কল করতে পারে, ওর বোধহয় এখনও কাজ শেষ হয়নি, আমি ওটার জন্য একটু ওয়েট করছি। ওটা হয়ে গেলে ব্যাস, ওর সঙ্গে কথা বললে আমার হয়ে যাবে। বেশ ঘুম পাচ্ছে, আর ওয়েদার ততই বছর খুব একটা হেলদোল হয়নি, ঠান্ডাও খুব একটা কিছুই হয়নি, একটু মাঝে মাঝে হাওয়া দিচ্ছে। আপনাদের সবাইকে শুভরাত্রি, গুড নাইট। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগের সঙ্গে। ডিঙ্কাই একটু এখানে আয়, ছোট্ট করে দেখা যাচ্ছে, আজকে সারাদিন টিঙ্গুকে দেখাতে পারিনি। বসো, না বসলে তোমায় দেখতে কী করে। ডিঙ্কার আর 2টো পরীক্ষা বাকি, তাই তো? হ্যাঁ, আর 2টো পরীক্ষা বাকি, শুক্রবার একটা, সোমবার একটা, তারপর শেষ হয়ে যাবে। চলুন, সবাইকে টাটা, গুড নাইট, শুভরাত্রি। আবার দেখা হবে আরেকটি নতুন ব্লগের সঙ্গে। মামা গুড নাইট বলে দাও। গুড নাইট।